আমার গ্রামবাসী ভাই ও বোনেরা, মানে দর্শক বিন্দু, আমি আপনাদের সেবক পঞ্চানন মিত্র আজ আবহাওয়ার খবর নিয়ে এসেছি। এই সুযোগ দেওয়ার জন্য চ্যানেল কর্তৃপক্ষকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আগামী নির্বাচনেও আপনারা এইভাবেই। পঞ্চানন বাবু, এটা আপনার জনসভা নয়, আবহাওয়ার খবরটা দিন। প্রথম খবর হলো, আজ বিকেলে ভারী বৃষ্টির সম্ভাবনা। আর এই বৃষ্টি হলেই গ্রামের রাস্তায় জল জমবে। কেন জমবে? কারণ বিরোধী দলের হরেন দা গত 5 বছর ধরে ড্রেন পরিষ্কার করার নামই মুখেই নেয়নি। সব টাকা আত্মসাৎ করেছে। আমি ক্ষমতায় এলে। পঞ্চানন বাবু, আবারও বলছি, এটা জনসভা নয়, নিউজ বুলেটিন। শুধু খবরটা বলুন। আরে বাবা, খবরের পেছনে খবরটাও তো মানুষকে জানাতে হবে নাকি? আচ্ছা, পরের খবর। ধেয়ে যাচ্ছে কাল বৈশাখী, কিন্তু আপনারা ভয় পাবেন না। আমি পঞ্চানন মিত্র যতদিন আছি, এই গ্রামে একটাও চালু উঠতে দেব না। আমার কর্মীরা ত্রিপল নিয়ে তৈরি আছে। এই ঝড় আসলে বিরোধী দলের ষড়যন্ত্র, আমাদের উন্নয়নের কাজকে থামিয়ে দেওয়ার জন্য। আবার জনসভার কথা বলতেছে। ষড়যন্ত্র নয় বাবু, এটা নিম্নচাপ। দয়া করে শুধু বাতাসের গতিবেগটা বলুন। জি জি, বাতাসের গতিবেগের চেয়ে আমাদের উন্নয়নের গতিবেগ অনেক বেশি। তাও বলছি, হাওয়া বইবে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে, আর আমার কর্মীরা বইবে ঘন্টায় 100 কিলোমিটার বেগে আপনাদের সাহায্যের জন্য। থামেন তো মিয়া, পরে খবরটা বলুন, তাপমাত্রা খবরটা দিন। তাপমাত্রা তো বাড়বেই, কারণ রাজ্যে আমাদের দলের কাজ দেখে বিরোধী দলের গা জ্বলে যাচ্ছে, তাই তাপমাত্রা বাড়ছে। তবে চিন্তা নেই, আগামী কয়েকদিন 38 থেকে 40 ডিগ্রির মধ্যে থাকবে। আর আমি কথা দিচ্ছি, এই গরমের মধ্যে প্রত্যেক গ্রামে আমি 2টো করে ঠান্ডা জলের ট্যাঙ্ক বসাবো, আর তার নাম হবে পঞ্চানন শীতল প্রকল্প। হাট মিয়া, প্রকল্প ঘোষণা বন্ধ করুন, আপনার সময় শেষ। তো শেষ কথা বলার আগে আমি বলতে চাই, আবহাওয়া যেমনই হোক, আমার উপর ভরসা রাখবেন। আগামী নির্বাচনে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। পঞ্চানন্দার ছায়া তলে সিকিউরিটি, বেটাকে ধর তো, এক্ষুনি ধর বেটাকে, বান ধরে ধর।